দিদা তুই আমার আব্বাকে ফিরিয়ে দিতে পারছিস না? তুই বালি দিতে হচ্ছে নাকি? এনে দেবো দাদু ভাই, এনে দেবো, তোমার আব্বাকে ফিরিয়ে এনে দেবো। তা কবে ফিরিয়ে এনে দিবি? দেখছিস তো এখন কিছু করা যাবে না, সামনে পুজো আসছে, আমাকে 2 দিন সময় দে, ঠিক ফিরিয়ে এনে দেবো। হ্যাঁ, ওই পুজো পুজো করে আর 2-6 মাস কাটিয়ে দে, তারপর আমার হাতের বাইরে চলে যা। এটা দেখ না, তোকে 2 দিন সময় দিলাম, কিন্তু আমার আব্বাকে ফিরিয়ে এনে দে। বাল মুখে ছড়িয়ে আমার নিজে স্বামীকে আটকাতে পারে না, আমাকে বলছে খুঁজে এনে দে। না মা, আব্বা কোথায় গিয়েছে বল, আমি খুঁজে যাবো বলতো। বুকা চোদা পাটা, আমার নিজে এখন ঠিকঠাক হাঁটতেছে কিনা আব্বাকে খুঁজে যাবে। কে বলছি কেন আমার হাত শিখে নে? এতে এই বাল মুখে ছড়া, মাথাটা গরম করে নিয়ে এমনি মাথা গরম হয়ে আছে, কেড়ে দেবো এখন পট করিয়ে। না বা হ্যাঁ বসে থেকে সংসার চালানো যাবে না, হ্যাঁ একটা কাজ মাস করতেই হবে যাই হোক। কিন্তু মানে কি কাজ করবো সেটা তো বুঝতে পারছি না। মাঠের কোনো কাজ তো জানি না, আর দোকানেও কেউ কাজে নেবে না, দোকানে কাজে নিলে সব টাকা পয়সা গান মেরে দেবো না। তাহলে মানে কি কাজ করি কি কাজ করি? না মানে কাল থেকে চুল ছেঁড়া ব্যবসা করবো, কাল থেকে চুল ছেঁড়া কিনতে যাবো। আরে ও ভাই, শুনতে পাচ্ছেন? ও ভাই, কে ডাকছে মনে হচ্ছে না? আমাকে ডাকছেন কাকু? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, তোমাকেই। আমাকে আবার কি বলবে রে মারা? বলুন কাকু কি বলবেন, এটা তাড়াতাড়ি বলেন। বউটা আবার একা বাড়তে আছে তো, নাহলে কি আবার ঘরে ঢুকে পড়বে? বলছি এই গ্রামে কেউ নতুন বিয়ে করেছে 2-1 দিনের মধ্যে পালিয়ে নিয়ে গিয়ে? এই গান মেরেছে বানা, আমার কথা বলছে নাকি? আমি তোমার 2-1 দিনের মধ্যে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছি। কেন কাকু কি হয়েছে কি? এক খানকে ছেলে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে, তাকে খুঁজছি, যদি খুঁজে পাই কুচু কুচু করে কাটবো শালাকে। তা তোমার মেয়ের নাম কি কাকু? আমার মেয়ের নাম বৃষ্টি। আরে গান মেরেছে তো, আমাকে খুঁজছে। না বানা, ধরা দিলে হবে না, ধরতে পারলে আমাকে এখানে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেবে। আরে ও ভাই, কি ভাবছো কি? আছে এরকম কেউ? না কাকু, এরকম তো কোনো ঘটনা এখানে ঘটেনি। এই গ্রাম অনেক ভালো কাকা, এই গ্রামে কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে না, সব মা বাবার পছন্দে বিয়ে করে। ঠিক আছে ভাই, তুমি যাও। আমার শ্বশুরটা খ্যাপা নাকি? আমি ওকে কাকা বলছি, আমাকে ভাই বলছি। কি হলো ভাই, কিছু বলছো নাকি? না কাকা কিছু বলেনি। ঠিক আছে কাকা, আমি আসছি। সেই গিরি বানা কি জানতে পারলে শেষ করে ফেলো এখনই। বর্দা এভাবে করে খুঁজে পাওয়া যাবে না, একটা কথা বলি, ও মেয়ে যেখানে গিয়েছে যাক, ছেড়ে দাও ওর আশা। কি বলছিস কি? আমার একটা মাত্র মেয়ে, আশা ছেড়ে দেবো? তা তুমি এভাবে করে কোথায় খুঁজবে বলো? আমি তো খুঁজে ঠিক বার করবো, আর খুঁজে পেলে ওই শালাকে কুচু কুচু করে কাটবো। কি গো, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে বউ, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি সর্বনাশ হলো আবার? তোর আব্বা তাকে খুঁজতে খুঁজতে এই অব্দি চলে এসেছে। কি বলছো কি? তাহলে আবার কি হবে? এখন আর 2-3 দিন ঘর থেকে বেরোনো যাবে না। তা তোমাকে আব্বা চিনতে পারেনি তো? নাহলে আর কি করে চিনবে? তোর আব্বা আমার কোনোদিন দেখেছে নাকি? তবে দেখে যা মনে হলো, যদি কোনোদিন খুঁজে পায় আমাকে কুচু কুচু করে জলে ভাসিয়ে দেবে। আমার আব্বা খুব রাগী, যেটা বলে সেটাই করে। আর আমার ভয় দেখাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রান্না বান্না কিছু হয়েছে? খিদে লেগেছে খুব। হ্যাঁ হয়ে গেছে, যাও খেয়ে নাও গা। খাওয়া খেলে আর গলাতে নামবে, তবু খেতে হবে দুটো। পথে ঘাটে তো একটা লোক নেই, কাকে জিজ্ঞেস করবো পার্টি অফিসটা কোন দিকে? ওই তো একটা ছেলেকে দেখতে পেয়েছি, যাই ওকে কি জিজ্ঞেস করি গা। বলছি ও ভাই, শুনছেন? আমাকে বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, তোমাকে। তা বলুন কি বলবেন? বলছি এখানে পার্টি অফিসটা কোন দিকে জানেন? আপনি পার্টি অফিসে যাবেন? এই সোজা হাঁটবেন, সোজা হেঁটে গিয়ে দেখবেন বাঁ হাতে একটা ঘর পড়বে, ওই ঘরটা হচ্ছে পার্টি অফিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? ঠিক আছে ভাই, এখন আমি আসি তাহলে। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, এটাই হবে মনে হয় পার্টি অফিস। ওই তো ওখানে একজন বসে আছে, যাই ওকে গিয়ে জিজ্ঞেস করি এমএলএ সাহেব আছে কিনা। বলছি ও ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, বলুন বলুন কি হয়েছে? বলছি ভেতরে এমএলএ সাহেব আছেন? হ্যাঁ এমএলএ সাহেব আছে, যান ভেতরে যান। কি ব্যাপার, পার্টি অফিসে মেয়ে ছেলে আসছে, নিশ্চয়ই কোনো ঘাবলা কেস আছে, ব্যাপারটা আরো দেখতে হচ্ছে। এমএলএ সাহেবের সাথে কোনো লটন পটন কেস নাই তোর? এমএলএ সাহেব আসতে পারে? কি ব্যাপার লাউরা, পার্টি অফিসে মেয়ে ছিলে? আসুন আসুন, ভিতরে আসুন। তা বলুন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব, আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। তা কি কাজ সেটা তো বলুন। আমার জামাই আমার মেয়েকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। হ্যাঁ, তো এতে আমি কি করতে পারি? এর জন্য আপনি থানায় যান। কি বলবো এমএলএ সাহেব, থানায় গিয়েছিলাম, থানা থেকে কোনো স্টেপ নেয়নি। কেন স্টেপ নেয়নি কেন? বলছে এখন এসব কোনো কেস নেওয়া যাবে না, যা হবে পুজোর পরে, উপর মহল থেকে অনেক চাপ আছে, এখন এসব কেস নেবে না। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার জামাইকে ধরে এনে ঘা কতক দিয়ে আমার মেয়ের কাছে পাঠিয়ে দিন, এর জন্য আপনি যা চাইবেন আমি তাই দেবো। এই লেওরা, এই কেসটা হ্যান্ডেল মারতে পারলে যা চাইবো তাই দেবে বলছে, এই সুযোগ মারা। এই লচেন সাহেব, তুই একটু বাইরে যেত। ঠিক আছে উস্তাদ, যাচ্ছি। আজকে এর গাঁর মারলো লেওরা। তা তোমার নাম কি? আগে এমএলএ সাহেব, আমার নাম নারকেল বেগম। তা নারকেল বেগম, এসব কাজ করতে গেলে যখন তখন আসলে হবে না, রাত্রিবেলা আসতে হবে। আপনি
আপনি যখন বলবেন আমি তখনই আসবো, কিন্তু আমার কাজটা যেন হওয়া চাই। হ্যাঁ তুমি রাত্রির বেলা এসো, তোমার কাজ হয়ে যাবে। কি বে ছোড়া, তোকে ভেতরে কাজতে বললো? উস্তাদ একটা কথা বলা ছিল, সেই জন্যই আসলাম। তা কি বলবি তাদের বল, বলি চল যা। হ্যাঁ, কি যেন বলছিলাম উস্তাদ, মনে পড়ছে না এখন। হ্যাঁ বে গুদমানে ভাই, কি বলবি সেটা মনে পড়ছে না? গাঁর পাকা মারছিস তুই? তাড়াতাড়ি আমার সামনে থেকে চল যা, দেখছিস তোর কাজ সামলাচ্ছি। ঠিক আছে উস্তাদ, চল যাইছি। উস্তাদকে দেখে যা মনে হচ্ছে এর পাকান ফাটিয়ে দেবে বলে। ঠিক আছে নারকেল বেগম, রাত্রির বেলা তুমি একা একা এসো, কাকু নিয়ে আসবে না কিন্তু। আচ্ছা এমএলএ সাহেব, ঠিক আছে, কিন্তু আমার কাজটা হবে তো ঠিকঠাক? আরে মারা, আমি এমএলএ, আমার দ্বারা কাজ হবে না এমন কোনো কাজ নেই। তোমাকে যা বললাম তুমি তাই করো শুধু। হি হি হি, মালটা বেড়া ভালোই আছে, মালটাকে খিকতে হবে। কয় রে, তোরা কোথায় গেলি, কোথায়? ভেতরে আয়। বলো উস্তাদ, কি বলবে? বলছি শোন, রাত 8টার পরে পার্টি অফিসে ধারে কাজ যেন কাউকে না দেখি। উস্তাদ আমরা চলে যাবো? না হে, শুধু তোরা দুজন থাকবি, তোরা দুজন বাইরে পাহারা দিবি যেন কেউ পার্টি অফিসের ভেতরে না ঢুকে। আচ্ছা উস্তাদ, তাই হবে। ঠিক আছে, যা এখন তোরা যা। শিউলি, হ্যাঁ শিউলি, কি হয়েছে কি বল? সে তো কখন বাড়ি থেকে বেরিয়েছিস, আর তো ঢোকার নাম নেই নাকি তোর? আর ওদিকের খবর কি বল? আরে আমি এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। এমএলএ সাহেবের কাছে গিয়েছিলি কেন? আরে এমএলএ সাহেবকে কি সব ঘটনাগুলো বললাম, এমএলএ সাহেব বললো রাত 8টার পর আসতে, তোমার কেসটা আমি হ্যান্ডেল মেরে দেবো। কেন রাত 8টার সময় যেতে বলেছে কেন? দিনের বেলা হয়তো না? আরে দিনের বেলা পার্টি অফিসে অনেক লোকজন থাকে, তাই হয়তো কেসটা নিল না। শুধু বললো রাত 8টার পরে এসেও তোমার কেসটা ঠিক হয়ে যাবে। তুই কি ভাবছিস রাত 8টার পর যাবি? তোর জন্য রাত 8টা কি, রাত 12টার সময় আমি যেতে রাজি আছি। কিন্তু আব্বা যদি জিজ্ঞেস করে মা কোথায় গেছে, তাহলে আমি কি বলবো? আরে বলবে গোষ্ঠের টাকা দিতে গিয়েছে। রাত 8টার সময় গোষ্ঠের টাকা? আরে হ্যাঁ, তুই কিছু একটা বুঝিয়ে দিবি, আমি যাবো আর আসবো। বুঝলি কালু, এইভাবে করে হবে না, এখানকার কোনো পার্টির সাথে যোগাযোগ করতে হবে আমাদের। ঠিকই বলেছো দাদা, তাই করতে হবে। চ আশেপাশে খোঁজ লাগা, এখানকার এমএলএ কে, এমএলএ সাথে দেখা করতে হবে, কিছু টাকা মাকা খাই দিয়ে ব্যাপারটা হ্যান্ডেল মেরে নিতে হবে। বলছি ও দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি এখানকার পার্টি অফিসটা কোন দিকে বলতে পারবেন? ও, পার্টি অফিসে যাবেন? এই যে এখান দিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে বাঁ হাতে দেখবেন একটা গলি পড়বে, ওই গলির ভিতর দিয়ে সোজা চলে যাবেন, দেখবেন একটা বড় পতাকা লাগানো আছে, ওইটাই পার্টি অফিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা দাদা, তাহলে এখন আমি চললাম। ওই তো মানে বড় পতাকা ঝুলানো আছে, এটাই মনে হয় পার্টি অফিস। এ ভাই, বলছি এটা কি পার্টি অফিস? না মানে এটা ছাগলের ডাক্তারখানা। কিন্তু আমাকে একজন বললে যেটা পার্টি অফিস। তাহলে মানে আবার জিজ্ঞেস করছি কেন? কোথা থেকে মানে আলবাল ছাল চলে আসে? আবে এই গুদমানে ভাই, মুখের ভাষা ঠিক কর, তুই আমাকে চিনিস? কে বানা তুমি? দাদা এদের সাথে ঝামেলা করে লাভ নেই, জিজ্ঞেস করে এমএলএ সাহেব আছে কিনা। বলছি ভিতরে কি এমএলএ সাহেব আছে? যা দেখো আছে। কি রে খেঁচা, তুই ওর সাথে অমন করে কথা বললি কেন? তোমার আবার কেমন করে কথা বলবে? মালটাকে দেখি তো মনে হলো মালদার পার্টি, যদি এমএলএ সাহেবের কাছে কি আমাদের নামে নালিশ করে দেয়, বাল ছিঁড়ে নেবে এমএলএ সাহেব। বলছি এমএলএ সাহেব ভেতরে আসতে পারি? আরে আসুন আসুন, ভিতরে আসুন। বলুন কি বলবেন বলুন। একটা ঝামেলা আছে, সেটাকে ঠিক করে দিতে হবে আপনাকে। তা কি ঝামেলা বলুন দেখি। আমার মেয়েকে একটা ছেলে ভুলি ভালি ফুসলিয়ে বিয়ে করেছে, সে নাকি এই গ্রামেরই ছেলে। কি হলো, কেসটা গড়বড় লাগছে। একটু আগে নারকেল বেগম এসে বলে গেল ওর ছেলে নাকি কোনো একটা মেয়েকে বিয়ে করেছে। আবার এ এসে বলছে ওর মেয়েকে নাকি কোন ছেলে ফুসলি ফাসলি বিয়ে করেছে। তা আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এর জন্য সময় লাগবে 2-1 দিন। আর 40,000 টাকা মতো লাগবে। 40,000 কেন এমএলএ সাহেব, আমি আপনাকে 1 লাখ টাকাও দিতে রাজি আছি, কিন্তু আমার মেয়েকে ঠিকঠাক মতো আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। 1 লাখ টাকা ওরা হাতছাড়া করা যাবে না, যাই হোক করে মেয়েকে খুঁজে দিতেই হবে আমাকে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আপনার মেয়েকে খুঁজে পেলে ঠিক জানিয়ে দেবো আমি। নেন লিখুন, 12 72 94 33 41। আপনার নামটা কি? আমার নাম দুলাল। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন, আমি ফোন করে নেবো ঠিক। কয় রে, কোথায় গেলি, কোথায় তোরা? বলো ওস্তাদ, ডাকছিলে? হ্যাঁ বলছি, একটা 1 লাখ টাকার কেস আছে। তা কেসটা কি ওস্তাদ? পাড়ায় একটা ছেলে একটা মেয়েকে ভুলি ভালি ফুসলি বিয়ে করেছে, বুঝলি তো, তাদের উপর নজর রাখতে হবে, তাদের খুঁজে বার করতে হবে আমাদের। তা ওস্তাদ, ছেলেটা বা মেয়েটার নাম কি বলতে পারবা? ছেলেটার নাম তো জানি না, তবে মেয়েটার নাম বৃষ্টি। তবে ছেলেটা আমাদের গ্রামেরই, ঠিক আছে, একটু সাবধানে নজর রাখবি। আর যখন কনফার্ম হয়ে যাবে যেই ছেলেটাই, তখন আমাকে খবর দিবি। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। ঠিক আছে, যা তোরা এখন। আসুন, রাত্রের বেলা আসার সময় আমার জন্য 2টো বাংলা নিয়ে আসবি। আচ্ছা ওস্তাদ, তাই হবে। যাই হোক করে ওরা কেসটা হ্যান্ডেল মারতেই হবে, 1 লাখ টাকার ব্যাপার আছে।